এই জন্যই তো কোনো আল্লাহওয়ালা কবরস্থানে বইয়া কাঁদতেছিলেন। তো এক যুবক জিজ্ঞাসা করতেছে, চিনে তো না? বলছে, বাবা তুই কবরস্থানে বসে কাঁদিস কেন? এইখানে তোর কান্না দেখবে কে? তোর যদি কোনো প্রয়োজন থাকে তো মিটাবে কে? তুই লোকালয় যে কান্না। তো বাবা বলতেছে, কেন কাঁদতেছি বলবো? আর বললে কি তুমি বুঝবে? তো বলছে, বাবা বল না, দেখি বুঝি কিনা। তো বাবা বলতেছে, চোখে দেখতেছি, চোখে 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 দেখতেছি। এই লোকগুলা যখন দুনিয়ার উপরে ছিল তো আল্লাহ 24 ঘন্টা ডাকতো মাফ করার জন্য। বিশ্বাস মনে হয় না, ঠিক না? হাদিসে আছে আল্লাহ 24 ঘন্টা আমাদেরকে মাফ করার জন্য ডাকেন। কতক্ষণ? কতক্ষণ? আমি হাদিস দিতেছি, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল ওয়া ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। আর রাতের এক পর্বে তো আইসা ডাকতেই শুরু করেন, হাল মিন মুস্তাগফির ফাগফির লাহু। বলে এই মানুষগুলোই যখন উপরে ছিল আল্লাহ ডেলি মাফ করার জন্য ডাকতেন, কিন্তু কারো হাত উঠতো না, কেউ হাত উঠাইতো না, কেউ মাপ চাইতো না। কারো ভিতরে মাপ চাওয়ার কোনো কি অনুভূতি ছিল না। উনি কেন মাপ চাবে? উনি বিরাট বড় নেতা না। উনি কেন মাপ চাবে? উনি বিরাট বড় ব্যক্তিত্বের মালিক না। উনি আল্লাহর কাছে মাপ চাবে? হ্যাঁ। তো দ্বিতীয়টা বাবা বলতেছিল, এখন চোখে দেখতেছি 24 ঘন্টা মাপ চাইতেছে। আল্লাহ একবারও তাকায়া দেখে না। না না না, সাজাইতে সাজাইতে একটা স্তরে নিয়ে আসছি। আইন তান্দুর, চক্ষু এখন দেখে, লিসান তান্ত্রিক, জবান এখন বলে, উদুন তাসমা, কান এখন শুনে, আকল তুমাইয়েস, মগজ এখন ভালো মন্দ বোঝে, কলব তাতাফাক্কার, দিল এখন চিন্তা করে, ইয়াদ তাফতিশ, হাত এখন কর্ম করে, রিজিল তামশি, পাও এখন চলে, কুনতা সাগীরা ফাকাব্বারতু, ছোট ছিলে আমি বড় করলাম, কুনতা দাঈফা ফাকাওয়াইতু, দুর্বল ছিলে আমি সুঠামত্ব দিলাম, সুঠামত্ব। বোঝো যুবক, সুঠামত্ব বোঝো। আরে বোঝো না, খালি 14 তারিখে ফুল দৌড়ানোই বোঝো, সুঠামত্ব বোঝো না? হ্যাঁ, আরে সুঠামত্ব বোঝো। তোমাকে সুঠামত্ব কে দিছে? আল্লাহ বলে, কুনতা দাঈফা ফাকাওয়াইতু, কুনতা জাহিলা ফাআল্লামতু, তুই অজ্ঞ ছিলি, তোকে আমি শিক্ষা দিছি, শিক্ষা। কুনতা মিসকিনা ফাআগনাইতু, তুই নিশ্চয় ছিলি, আমি তোকে স্বয়ং সম্পূর্ণ করছি। শুধু এইখানেই শেষ না, 24 ঘন্টা তোকে আমি রক্ষণাবেক্ষণ করি। আযকুরুকা ওয়ালাউ তানসানি, যদিও তুই 24 ঘন্টা আমাকে ভুলা থাকিস, আমি 24 ঘন্টা তোকে সুরক্ষা দেই, 24 ঘন্টা তোকে রক্ষণাবেক্ষণ করি, 24 ঘন্টা লালন পালন করি। জাফরগঞ্জের মানুষ যদি কিনতে হইতো অক্সিজেন, এই পানির দামে 30 টাকা লিটার, ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। জাফরগঞ্জ বাজারের আবার কেউ বলতো যে আমি বাজারের কিং। এই বাজারও কিং আছে, কিং, সবচেয়ে বড় ব্যবসায়ী, ঠিক না? হ্যাঁ, নাই? হ্যাঁ, যুবক আবার মোবাইল ফোন, 14 তারিখে ফুল, আবার হোটেলে খাওয়ানো, আবার বাড়ির জন্য পার্সেল। খোদার কসম, লেংটি থাকতো না কারো, লেংটি। মাসে 4,95,000 টাকা বিল দিতে হতো। হাসির বিষয় না, বাবার বিষয়। তো যেটা বুঝাইতেছিলাম, দিন আমার জন্য কেন? কোন সৃষ্টিকে দিলেন না। দুই কারণে, দুইটা কারণ, দুইটা কারণ। এই দুই কারণের জন্যই আপনার আমার উপরে ডেলি আল্লাহ লক্ষ লক্ষ টাকার বাজেট ব্যয় করতেছেন।
আপনার দেশের সরকার আর আপনার উপরে কয় টাকা বাজেট ব্যয় করে? বাজেট যদি আমাদের উপরই ব্যয় হইতো তাহলে লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হইল কোথেকে? না পাচার হয় নাই? না হয় না এখনো? হ্যাঁ, জন্ম লগ্ন থেকে হয়ে আসতেছে, ঠিক না? একটা প্রবাদ বাক্য আছে না, কয় জন্ম থেকে জ্বলছি, জন্ম থেকে। তো আমাদের দেশেও তো জন্ম থেকে জ্বলছি, পাচার হইতেছে, আরো হবে। হ্যাঁ, হইতেছে, হইছে, হইতেছে, আরো হবে। জন্ম থেকেই তো জ্বলছি, ঠিক না? আমরা কি জন্ম থেকে জ্বলছি না? আমার রাজনীতি আলাপ না, কিন্তু বুঝানোর জন্য। তো যেটা বুঝাইতেছিলাম, দিন আপনার জন্য কেন একটু ভাবেন। কারণ দুটাই, কিন্তু এটার জন্যই আল্লাহর বাজেট। আল্লাহ আমাদের উপরে ডেলি বাজেট ব্যয় করতেছে। একটা উদাহরণ, দুই তিনটা উদাহরণ দেই তাইলে বুঝে আসবে। যদি অক্সিজেনটা কিনতে হইতো পানির দামে, কত? পানির দাম কত? 1 লিটার কত? কত? 30 টাকা, ঠিক না? তাহলে তো আপনাকে ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। 24 ঘন্টায় বিল দিতে হতো 16,500 টাকা। কাকে জানেন? আল্লাহকে। বলতেন আল্লাহ আমার কাছ থেকে বিল নিবে কি করে? যে আল্লাহ 1 ফোঁটা পানিকে এত সুন্দর মানুষ বানাইতে পারে, ওই আল্লাহ বিল নেওয়ার সিস্টেমও বানাইতে পারে না? পারে না? হ্যাঁ, পারে না? কত জানাজাই তো এই পর্যন্ত কান্দা দিলাম, আর কত জানাজাই তো পড়লাম, আর কত মৃত্যুর খবরই তো এই কানে আসলো, ঠিক না? একদিন তো আমাদেরও মৃত্যু হবে, তাই তো? কেননা এখানে কারো থাকার সুযোগ নাই। যদি থাকতো সুযোগ, তাহলে একজন থাকতেন, ওনার মউত কোনোদিন আসতো না। উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবি এটাই বলতেছে, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা, দুনিয়া যদি কোনোদিন চিরদিন কারোর জন্য হতো, মা মাতা মুহাম্মাদা, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন দুনিয়া থেকে যাইতেন না। কেননা জগৎটা ওনার জন্যই তৈরি, ওনার কারণেই এই দুনিয়াটা, জগৎটা তৈরি। শুধু দুনিয়া না, আমরাও ওনার কারণেই অস্তিত্ব লাভ করছি। প্রমাণ হিসাবে বলতেছি, আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমি, উনিকে যার নামটা আপনার নামের সাথে মিলায়া লেখা। তো বলছে কোত্থেকে, কোথায় দেখলে? বলে প্রথম তো আরশে দেখছি, প্রথম তো আরশে দেখছি, তারপরে তো জান্নাতের গেটে দেখছি, এখন তো প্রত্যেকটা জিনিসই দেখতেছি এই কলেমা লেখা। আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন, লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি না হইলে তোমার অস্তিত্ব হতো না। তাহলে উনি চিরদিন থাকতেন, আমরা চিরদিন থাকবো না। এটাই দুনিয়ার সিস্টেম। প্রতিদিন প্রমাণ দিতেছেন আল্লাহ। হয়তো এই জাফরগঞ্জে আজকে কেউ মরে নাই, কিন্তু কুমিল্লায় অনেক মানুষ আজকে উঠে গেছে। সারা দুনিয়ায় 5 থেকে 6 লক্ষ লোক আজকে উঠে গেছে। একদিন এরকম উঠাইতে উঠাইতে শূন্যের কোটায় নিয়ে আসবে। আগেরটা শুনাইলাম না, কতটুকু আমরা ওই রসুলের উম্মত হিসাবে আদর্শকে মানি। একটাই তো বলতেছিলাম, সবচেয়ে বড় আদর্শ তো ছিল নামাজ। দুনিয়াতে চাদরে রাখতে দেরি, সেজদা করতে তো দেরি করেন নাই। চাদরে মার পেটের থেকে আসার পরে রাখতে দেরি, সেজদায় চলে গেছেন, লম্বা সেজদা। আমি বলি সেজদা করে নাই, আমাদেরকে মেসেজ দিছেন, মেসেজ, উম্মত নামাজ। যাওয়ার সময় তো চিৎকার দিছেন, নামাজ নামাজ। ওলামা বলো
সমস্ত ইসলামের 5টা ভিত্তি 4টা জমিনে রেখা দিয়েছেন। জমিনে রেখা কয়টা? জমিনে রেখা দেন না, 4টা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে দিয়েছেন। কিন্তু 5মটা বলছে জিবরিল সর। এই জন্যই মেরাজ, যে এটা তোমার মাধ্যমে দেওয়া যাবে না, আমি মধ্যখানে মাধ্যম রাখতে চাই না, আমি স্বয়ং কুদরতি হাতে উঠাবো এবং বন্ধুর পবিত্র হাতে দিব। মনে হয় বুঝাইতে পারি না। দুনিয়ার কোন খাদ্যের ভিতরে 1 ফোঁটা দুধের অস্তিত্ব বাহির করার কোন মেশিন আছে কিনা? কিন্তু মা খাইলে সিনা ফাইটা দুধ বাহির হয় কোত্থেকে? আল্লাহ বলে তোকে পালার জন্যই, সাজানোর জন্যই আম্বাতুলাকা ইরকাইনি রাকিকাইনি ফি সাদরি উম্মিক, তোর মার সিনায় 2টা পাতলা রগ আমি জারি করছি, যেটা দুধের ঝর্ণা ছিল, পিওর দুধ, যার বিকল্প কিয়ামত পর্যন্ত আসবে না। এই জাফরগঞ্জ বাজারও প্যাকেটজাত দুধ পাওয়া যায় বাচ্চাদের, কিন্তু গায়ে লেখা আছে মার দুধের বিকল্প নাই। আল্লাহ বলে মার দুধের বিকল্প কিয়ামত পর্যন্ত আমি আসতে দিব না। চাই মা হাইব্রিড খাক, চাই পোল্ট্রি খাক, সোল্টি খাক, কিন্তু আমি দুধে ছোঁয়া লাগতে দিব না। মনে হয় বুঝাইতে পারি না। বুঝাইছি? আল্লাহ বলে হার রান ফি শীতা, শীতের ছোঁয়া লাগতে দেরি, আমি দৌড়ে আইসা গরম করতে দেরি করি নাই। বারিদান ফি সাইফ, গরমের ছোঁয়া লাগতে দেরি, আমি ঠান্ডা করতে দেরি করি নাই। এইভাবে তোকে আমি সাজাইছি। দুনিয়া ঘুমাইতো আর তুই চিৎকার দিতি, যেটা আল্লাহ ওয়ালারা রাখছেন, তুই চিৎকার দিতি। किसी को खाने में मजा आता है, किसी को सोने में, मुझे तो मजा आता है तेरे आगे रोने में। কেউ ঘুমে মজা পাইতো, কেউ খাওয়ায় মজা পাইতো, তুই তো সারা রাত্র কানতে কানতে কাটায়া দিতি। বিদায় দুনিয়ায় তোর ঘুমানোর সুযোগ হয় না তেমনটা। নাম কানৌমতিল আরুস, নতুন দুলের মতো ঘুমায়া যা, কিয়ামতের দিন সকালে তোকে আইসা উঠাবো। যোগ্যতা দিছিলেন আল্লাহ আমাদেরকে নিজেদেরকে দামি বানানোর জন্য। হায় হায়, এই জন্যই তো শ্রেণী বিভক্ত ভাবে যোগ্যতা দিছিলেন। যোগ্যতা দিছিলেন নিজেকে দামি বানানোর জন্য। নারী যেন নিজেকে দামি বানায়, এমন দামি যে জান্নাতের 8 দরজা ওকে ডাকতে থাকে। হাদিসে আছে জান্নাতের 8 দরজা মহিলাদেরকে, মা বোনদেরকে ডাকবে যদি নিজেকে দামি বানাইতে পারলো। আল্লাহর রাসূল বলছে ফালিতাদখুলি, প্রত্যেকটা গেট ডাকতে থাকবে। ইচ্ছা, তার ইচ্ছা অনুযায়ী যে কোনো একটা দিয়ে সে ঢুকতে পারবে। ফালিতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, কিন্তু যেই দরজা দিয়ে ঢুকবে ওই দরজা বাকি গেটের উপরে গৌরব করবে, বলবে আমি ধন্য হয়ে গেলাম, আমার ভিতর দিয়া ঢুকলো। নারী ইচ্ছা করলে নিজেকে এমন দামি বানাইতে পারে যে জান্নাতের 8 দরজা দিয়ে ঢুকবে, 8 দরজা তাকে ডাকতে থাকবে। যুবক ইচ্ছা করলে এরকম দামি নিজেকে বানাইতে পারে যে কিয়ামতের দিন সুপার ডিলাক্স গ্যালারিতে বসে থাকবে আর হিসাব কিতাব পরিলক্ষিত করতে থাকবে। হাদিসে আছে সাবাতুন ইয়াদিল্লুহুমুল্লাহু তাহতা দিল্লি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লু। সাবাতুন ইয়াদিল্লুহুমুল্লাহু তাহতা আরশিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লু। আল্লাহর আরশের নিচে ছায়া দিবে। যুবক ইচ্ছা করলে এরকম দামি নিজেকে বানাইতে পারে, পুরুষ ইচ্ছা করলে নিজেকে এরকম দামি বানাইতে পারে। কসম খোদা, এরকম দামি বানাইতে পারে যে মৃত্যু লগ্ন ফেরেশতা প্রটোকল দিতে আসবে। তাতানাজ্জালু আলাইহিমুল
মালাইকা, ফেরেশতা নিতে আসবে, নিজেকে দেখাবে, অভয় দিবে, তোমার কোনো ভয় নাই, সান্ত্বনা দিবে, তোমার কোনো চিন্তা নাই। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। শুধু এইখানেই নয়, ওইখানেও আমরা থাকবো, ডাইনে থাকবো, বামে থাকবো, সামনে থাকবো, পিছে থাকবো, তুমি আমাদের মধ্যখানে থাকবে। এরকম অভয় দিয়ে নেওয়া যাবে। তো যেটা বলতেছিলাম, কেন প্রথমেই বলছি শয়তান চাবে না। আপনি মনোযোগ দিয়ে শুনেন, কসম খোদার। এই জন্য সে বহুত ভাবে আসবে। এই দিকের যারা আছে এরা উঠে ওই দিকে চলে যাও, তোমরা আরো চাপো, দেওয়ালের দিকে চাপো, ওই জায়গাটা ফিল আপ করো। এটাও শয়তানই করতেছে। যেটা আগে ফিল আপ করা দরকার ওটা আগে করে না, বরং যেটা সবার শেষে ফিল আপ হওয়া দরকার ওটা আগে ফিল আপ হয়। চলে যান ওইদিকে, কেননা কথা কিন্তু উপর থেকে আসে, এইখান থেকে আসে না। চলে যান, আরো ভিতরে চলে যান, এই জায়গাটাকে ফাঁকা করে দেন, এই কোনাটাকে। না, মাহফিলওয়ালাদের আগেই উচিত এগুলা করা। কথা এলোমেলো হয়ে গেল। এই জন্যই আমাদের ওয়াজ মাহফিলের রং হয় না, শুধু মাহফিল হয়, শুধু মাহফিল হয়, আর কোনো রং হয় না। ওয়াজ দিয়া যেই পরিবর্তন হওয়ার দরকার, কেন আমি দুনিয়া ঘুরে বলতেছি, বাংলাদেশের মতো ওয়াজ মাহফিল দুনিয়ার কোথাও হয় না। কিন্তু যতটুকু পরিবর্তন হওয়া দরকার অতটুকু হয় না। কেন ওয়াজ তো ওয়াজ হয় না, শুধু কানের মজা হয়, কানের মজা। কি কানের মজা? ওই যে হইতে পারে না ওয়াজ আলাদের কারণে। এদের ভলান্টিয়াররা ওয়াজ শুনে না, ওয়াজ কমিটি কখনো ওয়াজ শুনে না। শয়তান এদের কাদের উপরে চাপে, আর পুরাটা সময় শুধু প্রোগ্রামটাকে এলোমেলো করে। রাখবেন না আপনারা? হ্যাঁ, এটা শুধু আপনাদের দোষ না, প্রত্যেক জায়গার দোষ। বললে তো আবার লাউড স্পিকার মিডিয়ার মাধ্যমে কথা চলে যাবে। সব জায়গার দোষ এরকম। দেখবেন মসজিদও দেখবেন কমিটি ওয়াজ শুনে না। উনি বলে আমরা তো মসজিদ চালাই, আমরা আবার কি শুনবো? ঠিক না? এরকম সব জায়গায়, কোন এরকম জায়গা নাই যেখানের ইন্তেজামিয়ারা কান দিয়া শোনে না। যার কারণে রং নেয় না, যেটা হওয়ার ওইটা হয় না।